মিমিকে সবার প্রথম কার্ডটা পাঠাবো। কাকা বলছে কালকে, বলছে তুই কি রান্না শিখছিস রে, পুরো দোকান ফেল করে দিচ্ছিস তো। বিরিয়ানির প্রস্তুতি চলেছে। ওটা কি আছে? আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হবে। রান্নার উদ্যোক্তা ঈশানী, দিলীপ সহযোগিতায় আছে। দীপ চলে গেল, দেখেছেন আপনারা। তার সাথে বসে সহযোগিতা করছে রিজু আর অজিত। এই যে আমাদের মা ওখানে বসে বসে সবার কাজ দেখছে, কে কী করছে না করছে। এমনি দিলে হাতে লাগবে বুঝ করে। গরম মশলা রেডি হয়েছে, এক্ষুনি ভাজা হলো। এখন না, একটু আস্তে আস্তে বেরেস্তাটা করে ফেলো, সময় লাগবে। এই যে অ্যাপসন নিয়ে চলে এসছে। কে পড়ে পড়ে দে, তুমি পড়ে নাও। দিলীপকে পড়িয়ে দেওয়া হচ্ছে। আরে দে না, এটা নাও, তেলটা নাও। এই তেলের ভিডিওটা নেই, এটা এখানে লাইট হলে সুন্দর আসতো। এই দিকের কড়াইটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। সুমি তেল ঢালছে। সুমি আর দিলীপ রান্না করছে, বিরিয়ানি রান্না হবে আজকে। সুন্দর বিরিয়ানি। দিলীপ এমনি খুব ভালো বিরিয়ানি রান্না করে। সুমিও নতুন শিখেছে, ঈশানী। তোমরা দেখছো, এটা এখন লাল লাল করে ভাজা হবে। একদম লাল লাল করে ভাজা হবে। অনেকটা ভাজা হয়ে এসছে। এটা পেঁয়াজের কি নাম, বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা আপনারা দেখেছেন, বিরিয়ানির ওপরে ছড়িয়ে দেয়। জল দেওয়া হচ্ছে, বেরেস্তা হয়ে গেছে। পেঁয়াজের বেরেস্তার মধ্যে জলটা দিয়ে দিল। আরও জল দেওয়া হবে। এরপরে কি দেওয়া হবে? মাংস। এটার মধ্যে আলুটা সেদ্ধ হবে একসাথে। একটু হলুদ দিয়ে দিল ওপরে। 2 চামচের মতো হলুদ দেওয়া হলো। সব উল্টে পড়ে যাবে। ধীরে ধীরে কাজ করতে হবে সবাইকেই, যাতে কোনো কিছু পড়ে না যায়। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে 2 চামচের মতো। ওরা 2 চামচের বেশিই থাকে, কালারটা আসার জন্য দিচ্ছে ওরা। হালকা আছে এখন এই এটা গ্রেভিটা তৈরি হচ্ছে। আলু ছাড়ছে।
মহামিত্র ডেইলি লাইফস্টাইলের পক্ষ থেকে এই ভিডিওটা করা হচ্ছে। মহামিত্রের মেয়ে, জামাই, পুপুলির বাবা, কাকা, রিজু সবাই উপস্থিত হয়েছে। আমি মহামিত্রের হাজব্যান্ড, আমি লাইভ ভিডিওটা শ্যুট করছি, আপনাদের দেখাচ্ছি। এই আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে, অনেকটা আলু, একটু টাইম লাগবে সেদ্ধ হতে, তা গ্রেভির মধ্যে আলুগুলো দেওয়া হলো। এই যে দেখানো হচ্ছে, আপনাদের দেখাচ্ছি। এই যে সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। এবার এটাকে চাপা দিয়ে দেবে, গ্রেভিটা কুচ্ছে, এটা এই চাপা দিয়ে দেওয়া হলো। এবার কিছুক্ষণের জন্য আলুটা সেদ্ধ হবে। মশলা পেস্ট হচ্ছে, কিসের মশলা হচ্ছে এটা? আদা রসুনের পেস্ট। যেহেতু জোরে চলছে মেশিনটা, যেন আওয়াজটা একটু কম হচ্ছে। পেস্টটা হয়ে গেছে প্রায়, একটু জল দেওয়া হচ্ছে ওর মধ্যে, একটু জল দিলে আর একটু এটা ভালো হবে। আবার শুরু হবে পেস্টটা। এই আলুটা প্রায় সেদ্ধর মুখে, এর মধ্যে এখন 2 ফোঁটা আতর দেওয়া হবে। 2 ফোঁটার মতো আতর দিয়ে দেওয়া হলো। একটু ঘেটে নিচ্ছে আতরটা। এই বিরিয়ানি দোকানের বিরিয়ানির থেকে সবসময় ভালো হবে, কারণ হচ্ছে এটা কোনো আর্টিফিশিয়াল না, একদম শুদ্ধ মশলায়, অল্প মশলায় তৈরি হচ্ছে। পেস্ট হয়ে গেছে, ছেঁকে ছেঁকে ঢালতে হয় পেস্টটা, মানে যাতে ছিবড়াগুলো না থাকে, এই জন্য ঈশানি এগুলো ছেঁকে ছেঁকে দিচ্ছে। এগুলো ছেঁকে ছেঁকে করাচ্ছে। হাতা দিয়ে ভালো বেরোবে, চায়ের ছাঁকনিতে আটকে যেত। এটাকে আমার মেন জলটা লাগবে, আদা রসুন পেস্টের জলটাই, মানে ছিবড়া যেন কোনো কিছু না পড়ে, তাহলে মুখে লাগবে, জলটাই মেন প্রয়োজন। সেই জন্য ঈশানি এটাকে ইয়ে করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আদা রসুনের পেস্টে এসছে দীপ, এদিকে অজিত। এই ভিডিওটা অনেক বড় ভিডিও হবে রিজু, এটা আমার এখান থেকে বিরাট ভিডিও করে ফেলবো। না কেন 60% হয়ে গেলে তুলে রাখবে আলুটা, কেন ভাপের সময় সেদ্ধ হয়ে যাবে। আলুটা দেখা দেখতে ওই যে আদা রসুনের পেস্টের জলটা, সেটা দিয়ে দেওয়া হচ্ছে স্বাদটা বাড়ার জন্য। ওটাকে ছেঁকে নেওয়া হলো ভালো করে। হয়ে গেছে, ওই জন্য এখন আলুগুলো তুলে রাখা হচ্ছে। দেখো আলুগুলো তোলার পরে এর মধ্যে কি দেওয়া হবে? চিকেনটা দেওয়া হবে, তাই তো? এই যে চিকেনটা এখানে রাখা আছে। আজকের এই অনুষ্ঠানটা আমাদের ছাদের মধ্যে হচ্ছে, বাড়ির ছাদে, পুরো খোলা ছাদে আজকে রান্নার এই অনুষ্ঠান। হট করে সকলে বললো যে আজকে বিরিয়ানি বানাবো, আমরা নিজেরা বিরিয়ানি বানিয়ে খাবো, দোকানের বিরিয়ানি ভালো লাগে না, সেই জন্য দাদা বৌদি স্টাইল নাকি এটা হবে। দেখা যাক কেমন হয়, আশা করি ভালোই হবে, কেন দিদি তো ভালোই বানায়, আর সুমিও এর আগে একটা ভালো করেছে। এবার চিকেনগুলো দেওয়া হচ্ছে। 20 পিসের মতো চিকেন আছে, একটার ওজন প্রায় 250-র মতো ওজন আছে, 200-250 করে সব ওজন করে এনেছে।
20 পিস, এই যে মাংসের পিসগুলো দেখতে পাচ্ছেন। মানে বাইরে যদি আমরা এটা কিনে খেতাম প্রায় 2500 টাকা 3000 টাকা পড়ে যেত, সেটা হয়তো 1000 টাকার মধ্যেই আমাদের হয়ে যাচ্ছে বাড়িতে। মতো হয়নি, সব নিয়ে ওই 1200 টাকার মতো লাগবে। বাইরে আরো বেশি হতো খরচা। ঢাকা দিই? হ্যাঁ হ্যাঁ, ঢাকা দিলাম। এখন এটা আবার একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছে, যেহেতু মাংসটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, খুব একটা ঝাল টাল হয় না। জাস্ট কালারের জন্য ইউজ করা হয়, আপনারা জানেন সেটা ভালো মতো, বলার কিছু নেই। একটু নাড়িয়ে দাও। পুরো কাশ্মীরি লঙ্কাটাই দিয়ে দেওয়া হলো, পুরো প্যাকেটটায়, 2টো প্যাকেট। একটা হাফের একটু কম ছিল আর একটা গোটা প্যাকেট দিল, যাতে কালারটা পুরো আসে ভালো মতো। মাংসটা পুরো কালার আসা চাই। ধীরে ধীরে মাংসটাকে নাড়িয়ে নেওয়া হচ্ছে এবং ভালো করে বসানো হচ্ছে, যাতে মাংসটা সেদ্ধ হয় সেইভাবেই মাংসটাকে বসানো হচ্ছে ভালো করে। নুন দিয়ে তো নুন তো লাগবে। একটু চেখে দেখি দাদা। নুন কতটা দিই? 2 চামচ দিয়ে হ্যাঁ একটু দেখে নিতে হবে চেখে। দাদা একটু চেখে দেখি। নুন কমই আছে। দাদা নুনটা কম, দাঁড়া, ওটা নেড়ে নাও, তোদের মতন হয়ে যাচ্ছে। ওরা নেড়ে নাও আগে। নেড়ে নাও, নুনটা দিলে সবাই নুনটা দিল না। দেখো ভেঙে যাবে। আস্তে আস্তে নাড়িয়ে নেওয়া হচ্ছে মাংসটাকে, ব্যাস ব্যাস। গ্রেভিটা ঠিক করার জন্য এবং মাংসটা সেদ্ধ করার জন্য। মাংসটা বাদাম কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে একদম। যে কোনো দোকানের তুলনায় আমার মনে হচ্ছে এই কালার অনেক আলাদা। এবারে নামানো হবে। মুখে বল। এই জল চাপানো হয়ে গেছে, জলটা ফুটছে, এখানে দারচিনি, এখানে লবঙ্গ, গোলমরিচ, এলাচ সব আছে, দিয়ে দিলাম জলের মধ্যে। এখানে তেজপাতাও দিতে হবে, 4টে তেজপাতা দিয়ে দিলাম, আর সামান্য নুন দেবো। আর অল্প একটু রিফাইন তেল দিয়ে দেবো। ভাতটা একটু ছাড়া ছাড়া হবে তাহলে। যাতে না লাগে। এখন জলটা ফুটবে, এটা কি করছে? বিরিয়ানি মশলা, যেটাকে ভাজা হয়েছিল যে মশলাটা, সেই মশলাটা এখন গুঁড়ো করা হচ্ছে। বন্ধ করে দিই। তা ফোনটা কি করে দেখিস তুই? ফোনের তো গুঁড়ো আওয়াজ আসছে। ছিটকে পড়ে যাচ্ছে, এত গুঁড়ো হয়েছে। এই যে গুঁড়োটা হয়েছে দেখতে পাচ্ছি, সুন্দর গুঁড়োটা হয়েছে। এবার থেকে শুধু ছবি দেখি ফোনে, আওয়াজ শুনবি। জল ফুটে গেছে, জল নামিয়ে একটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। বেশ বড় হাঁড়ি, মোটামুটি 30 জনের হাঁড়ি এটা, দেখতে পাচ্ছেন। তা খাবো 30 জনের হাঁড়িতে 20 জনের মতো পিস হয়েছে, 20 জনই খাবো। একটু চাল থেকে যাবে, আবার জল ফোটা শুরু হয়েছে। এর মধ্যে আর একটু জল দিতে হবে, ওই জন্য অজিত আবার জল আনলো, দিলীপ জলটা ঢালছে। এই জলটা আবার একটু ফুটে গেলে তারপরে চালটা দেওয়া হবে। চালটা দেওয়া হবে, কত কিলো চাল আছে এখানে? 2 কিলো চাল। 2 কিলো চাল, 2 কিলো 2 কিলো চাল, 2 কিলো আলু। 2 কিলো আলু। চিকেনটা মনে হচ্ছে একটু বেশি আছে, কেন ওখানে 20 পিস চিকেন ছাড়লো যখন, পরে 1 কিলো মানে আনা হয়েছিল। কি বানাচ্ছি যেটা বল?
বিরিয়ানিতে গার্নিশিং করার জন্য যেই জলটা দেওয়া হয় সেইটা বানাচ্ছি। ফার্স্টে শুভ মুড়ি নিয়ে এসছে, দেখি শুভর মুখটা একটু। ওই যে মুড়ি এনেছে, সবাই এখানে খাটাখাটনি করছে বলে মুড়ি আনা হয়েছে। ফার্স্টে জল দিয়ে দিলাম নর্মাল। এবার এর মধ্যে আমি কেওড়া জল দেব। গন্ধ বেরিয়েছে কি কেওড়া জলের? গোলাপ জল দেব। এই এত বকেরা। মিঠা আতর দিয়ে দিচ্ছি 2 চামচ। এর সাথে কেশর অ্যাড করব। এই কেশরটা আজ থেকে অনেক দিন আগে আমার দিদিকে একজন গিফট করেছিল ট্রেনে যেতে গিয়ে। এবার কেশরের এই জলটাতেই, কেশরের দেওয়াতে এই জলটার কালারটা অন্য হয়ে যাবে। তোমরা যারা বাড়িতে বানাও তোমরা ভালো মতো জানো। এবার এটা গুলে নেব। কালারটা হতে সময় লাগবে, যখন হবে তোমাদেরকে দেখাবো। সুন্দর সুগন্ধ বেরিয়েছে জলটা থেকে। এই যে চিড়ে ভাজা আছে। চিড়ে ভাজা, চপ সব আনা হয়েছে, সবাই কাজ করছে বলে। ঈশানীর মা মহামিত্র এগুলো পাঠিয়েছে ওপরে ওদের জন্য খাওয়ার জন্য। মায়ের থেকে ওই ছোট ছোট এটা আমরা সবাই খাবো। হ্যাঁ, বল আছে ঘরে। সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। পুরো গ্যাস বন্ধ করে দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চালগুলো কত সুন্দর, চালের সাইজগুলো উঠেছে। এবারে হাঁড়িটা দিলীপ ধরে নিয়ে যাবে। এই আমাদের কুমড়ো শাক গাছ, প্রচুর কুমড়ো শাক হয়েছে, মানে সব বাওয়ানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে আছে খারকোল শাক, লঙ্কা গাছ ভর্তি। এই হচ্ছে উচ্ছে, আচমকা ভুট্টা গাছ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আচমকার ভুট্টা। দেখা যাক ভুট্টা হয় কিনা। আমরা যাচ্ছি এখন ওই যে ভাত জল ছাঁকা হচ্ছে। এই ছোট এই যে জলটা ছাকার পরে খবরের কাগজে পুরো ভাতটাকে বিছাতে হবে। না না, এমনি শুকিয়ে যাবে। এমনি শুকিয়ে যায়, জলটাকে একটু ধরে ধরে নিতে হবে। ইয়ে ওটা পুরো তো খবরের কাগজ তো আমি একে দেখে কিনারিতে বিরিয়ানি বানিয়েছিল। এই যে বাড়ির সবাই মিলেই কথা বলছে, সবাই যুক্তি করছে যে কিভাবে ভাতটাকে ঝরানো যায়। আর দিও না আপাতত, একটু কমিয়ে নাও। কিছু অসুবিধা হবে না, জলটাই তো ঝরবে। বেরিয়ে যাবে জলটা সাইড থেকে। ওই তো দিয়ে দেওয়া আছে, নিচে থালা দেওয়া আছে। এই ওই যে নীল ঝুড়িটা হবে না? নীল ঝুড়িটা বেরিয়ে যাবে, নীল ঝুড়িটা গলে যাবে ভাত। এইটাই নিয়ে আসো, এইটাই নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, ওটাতে ভাত গলে যাবে। এটা কি বাইরে একটু এরকম ভাত ছাড়ছে আপাতত অন্য একটা ইয়েতে। দিলীপ এটাকে ছানছে ভালো করে। জলটাকে দেখতে পাচ্ছেন, জলটা তলায় ছানা হচ্ছে, জলটা তলায় পড়ছে। ঠিক আছে, এই জলটা তলায় পড়ছে। ভাতটা ভালোই সেদ্ধ হয়েছে, এবারে ভাতটাকে ঢালা হচ্ছে আস্তে আস্তে। এইভাবে ঢেলে ঢেলে রাখা হবে। আমাদের দাদা আর খোয়া ক্ষীর মিশিয়ে রাখলাম। আবার বলে রাখবেন, আর একটু দিতে হবে, কেন অনেকটা চাল তো। এটার মধ্যে দুধ আর খোয়া ক্ষীর মিশিয়ে রেখেছি, আর একটু দুধ লাগবে। এটা বানিয়ে রাখলাম, কেন আমাদের চালটা তো হয়েই গেছে, একটু পর স্টিমে দেবো, তাই জন্য এটা বানিয়ে রেখে দিলাম। একটু যাতে চালটা বেশি তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই জন্য পেপারে দেওয়া হয়েছে। চালটা তাড়াতাড়ি শুকানোর জন্য পেপারে দেওয়া হয়েছে। আমাদের সবাই উপস্থিত, হাতে হাতে কাজ করছে। মানু, দেখি তোমাকে একটু মানুকে। এই যে মানু হাতে হাতে কাজ করছে, মানু চলে এসছে কাজ করতে, হাতে হাতে কাজ করার জন্য। বাবু বসে বসে দেখছে যদি কিছু সহযোগিতা লাগে। শুভ আছে রেডি যদি কোনো রকম সহযোগিতা লাগে। তা আমাদের আবার চাল আনতে গেছে, আবার চাল বসাবো 1 কিলো চাল। তা চাল একটু 2 কিলোতে শর্ট হয়ে যাচ্ছে, তা এই জন্য আবার 1 কিলো চাল আনতে যাওয়া হয়েছে, আবার বসানো হবে 1 কিলো চাল। নেওয়ার পরে আমরা তুলে নিয়েছি
মানে ঝোলটা ফুটছে, এরপরে আমরা এর মধ্যে ঝোলটা দিয়ে এরপরে আস্তে আস্তে ভাতের লেয়ারগুলো দিয়ে যেমনভাবে প্রসেসে বিরিয়ানিটা তৈরি হবে আমরা দেখতে পাবো। গ্রেভিটা দেওয়া হয়ে গেছে, এরপর যে আলুগুলো ছিল সেগুলো এবার দিয়ে দেবো। আলুগুলো সাইড দিয়ে দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমাদের আলু দেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন লাল লাল ঝাল ঝাল অল্পের মধ্যে সুন্দর করে বানানো হয়েছে বিরিয়ানির মাংস। এবারে আমাদের দই দিয়ে এটাকে ম্যারিনেট করা হবে। দই দেওয়া হচ্ছে, আপনারা পরিমাণ মতো দেবেন, যেহেতু আমাদের 3 কিলো চালের বিরিয়ানি, আমরা পরিমাণ মতো দইটা 3 কিলোর মতনই দিলাম। ভাই এভাবে চিড়িটা কোথায় গেল? হাতাটা ভাত দিয়ে দেওয়া হচ্ছে, ভাতের লেয়ার তৈরি করে দেওয়া হচ্ছে। এটা ফার্স্ট লেয়ার দেওয়া হলো। ফার্স্ট লেয়ার দেওয়া হলো। ভাতটাকে আপনারা এইভাবে বিছিয়ে দেবেন যাতে দলা না পাকায় বা একটা জায়গায় স্টক হয়ে না থাকে ঝোল, পুরো ভাতেই যেন মশলাটা যায়। দেখতে পাচ্ছেন যে বিরিয়ানির মশলাটা বানিয়েছিলাম সেটা দিচ্ছি এখন। আপনারা বানিয়েই দেবেন, তাহলে তাহলে এটা টেস্টটা অনেক ভালো আসে, সুন্দর গন্ধও বেরোয়। পরিমাণ মতো বিরিয়ানির মশলা ছড়িয়ে দেওয়া হলো। এরপরে আসছে খোয়া ক্ষীর আর দুধ। তাও পরিমাণ মতো দেওয়া হচ্ছে। এখনো 2টো লেয়ার দিতে হবে। আমরা কিছুটা তুলে রাখলাম আরো 2টো লেয়ারের জন্য। দেখতে বেশ সুন্দরই লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। জলটা বানিয়ে রেখেছিলাম ওটা একটু দিয়ে দিলাম। দারুণ লাগছে দেখতে, সাজানোর আগেই মনে হচ্ছে আমি খেয়ে নেবো। এটা দিলে একটু টেস্টটা বেশি হবে। আবার আমরা আরেকটা লেয়ার তৈরি করতে যাচ্ছি। সুন্দর করে আমার বাবাই ঢালছে। বাহ, অনেকটা ভারী, তাই কষ্ট হচ্ছে একটু। এবারে আমরা এটাকে সুন্দর করে বিছিয়ে নেব। এই বেছানো হচ্ছে আমাদের। যদি কেউ রাত্রি 11টার পরে চান করে, এইটা সরাও আবার আমরা আরেকটা লেয়ার তৈরি করে তার উপর থেকে বিরিয়ানির মশলা ছড়িয়ে নিচ্ছি। চামচে দিচ্ছিল, যেহেতু হাতে দিলে একটু বেশি সুবিধা হবে। আবার চলে আসলো আমাদের দুধ আর খোয়া ক্ষীর। এই দুধটা আমার জন্য কিছুটা রেখে দেবে ও, রাতের বেলা বিরিয়ানি খেয়ে আমি খেয়ে শুয়ে পড়বো। দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। আবার চলে আসলো আবার এই লাল জলটি, সরি হলুদ জলটি কেশর দিয়ে।
তেজপাতাটা দেখুন পুরো মরে গেছে। আর আরও একটা লেয়ার তৈরি হচ্ছে। বিরিয়ানিটা তৈরিটা ঠিক বাড়ির ভিতের মতো, একটু একটু করে বাড়ির ভিত যেরকম বালি দিয়ে ভরাট করতে হয় ঠিক তেমনি এটা ধীরে ধীরে 3-4টে স্তরে ভাত দিয়ে মশলা দিয়ে খোয়া ক্ষীর দিয়ে করতে হবে। সুন্দর করে বাবাই বিছিয়ে দিয়েছে। মাঝখানটা একটু আরো করে দিকে লেভেল উফ কি গন্ধ বেরোচ্ছে। এরপরে আবার নিয়ে চলে আসলাম আমরা এই গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলা দিয়ে আমরা আবারও মনে করিয়ে দিচ্ছি এটা বাড়ির বানানো মশলা, আপনারাও বানানো মশলা দিয়ে ট্রাই করবেন। এবারে যেহেতু ধৈর্যটা একটু কম তাই পুরো বাটি ধরেই আমরা ঢেলে দিচ্ছি, অনেকক্ষণ ধরে চামচ দিয়ে করা হচ্ছিল। ব্যাস এবারে আমরা এটা সেম পুরো ঢেলে দেওয়া হচ্ছে হলুদ জলটি, কেওড়া জল। এরপরে আমরা এটা স্টিমে বসাবো। দেখতে বেশ সুন্দরই লাগছে বলুন বন্ধুরা। উপরে আমরা হরিঘোষের ঘি ছিটিয়ে দিয়েছি। এবারে আমরা যা আছে কাচিয়ে কুচিয়ে এটা দেওয়া হচ্ছে। আপনারা জানেন সোজা আঙুলে ঘি না উঠলে এরকম বাকিয়ে তুলে লেয়ারটা এরকম ভাবে দিয়ে দিতে হবে। এবার আমাদের ঢাকনাটা সিল করে দেওয়া হয়ে সিল বন্ধ করে চাপা দেওয়া হবে, দিয়ে 35 মিনিট মতো দম দেওয়া হবে। দিয়ে তারপর তোমাদেরকে দেখাবো ফাইনাল রেজাল্ট কেমন হচ্ছে। না বলতে পারো ওটা তো উল্টো বসালা না, এটা এইভাবে দিয়ে করবে। বিরিয়ানির সাথে খাওয়ার জন্য পুদিনা ধনেপাতা চাটনি বানাচ্ছি, তোমরা দেখতে থাকো কিভাবে বানাই। এখানে পুদিনা পাতা দিচ্ছি আমি, এবার ধনেপাতা দেব। দিচ্ছি যেটাকে বাংলায় বলে ধনেপাতা। দিলাম। এরপর এখানে একটু লেবুর রস দেব। আচ্ছা আমি আরেকবার ভালো করে বোঝানোর জন্য বলে দিচ্ছি, এর মধ্যে আমরা দিয়েছি পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, লেবু, যেটা আমরা একটা চাটনি বানাচ্ছি যেটা বিরিয়ানির সাথে আমাদের সার্ভ করা হবে। আপনারাও ট্রাই করবেন, এটা খেতে বেশ ভালোই লাগবে। দিয়ে দিলাম আর 2 থেকে 3 কোয়া মতো রসুন দেব। এখানে 4 কোয়া মতোই রসুন দিলাম। পরিমাণ মতো দেবেন না, আপনারা যেরকম যেরকম খাবেন সেরকমভাবে দেবেন। এর মধ্যে একটু নুন, এটাও পরিমাণ মতো স্বাদ মতো। আর তার সাথে আমি এখানে একটু চাট মশলা অ্যাড করব। দারুণ। আর সাথে একটু দই। যেই প্রসেসে বানাচ্ছি সবাই বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। এবার আমি এটা মিক্সিতে পেস্ট করব। এই চাটনিটা ছাড়া দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি ভালো লাগবে না খেতে। বিরিয়ানির সাথে যে এটা আমার রেডি। বিরিয়ানির সাথে যে মশলাটা দাদা বৌদি বিরিয়ানিতে দেওয়া হয়, যে চাটনিটা, সেই চাটনিটা আমাদের রেডি হয়ে গেছে। দেখতে বেশ সুস্বাদু লাগছে। আমি টেস্ট করলাম, বেশ স্পাইসি এবং টকটা বেশ ভালোই হয়েছে। পুদিনার বেশ ভালো ফ্লেভার আর ধনেপাতার হালকা ফ্লেভার তো আছেই। হাঁড়িটা খোলা হচ্ছে এখন। আমি একা খাবো, আমি সবার কথা তো বলিনি।
আমি আর পোকার মধ্যে ঢুকছি। দেখো বন্ধুরা, একদম দাদা বৌদি যাই বলো, হাজি দাদা বৌদি, তারপরে আমেনিয়া, যত রকমের বিরিয়ানি সেন্টার আছে, গন্ধে একদম ম করছে। তা এখানে আমরা ভিডিওটা শেষ করব খাওয়ার আগে। তা দেখতে পাচ্ছ সব ভিডিও, লাস্ট বিরিয়ানি যেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর গন্ধটা তো আমরা বলতে নিজেরাই শুকতে পাচ্ছি, নিজেরাই বলতে পারছি, বাদ বাকিটা বলতে পারবো না।